আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি ইসলামী সঙ্গীত করেন এবং ওয়াজের ময়দানে আলোচনা করেন, এরকম একজন ব্যক্তি যার নাম হচ্ছে কবির বিন সামাদ ভাই। তিনি এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলেন, ওয়াজের ময়দানে ওয়াজ করতে গিয়েছিলেন। সেখানে একজন জনপ্রতিনিধি তার সাথে যাচ্ছেতাই আচরণ করে, কটু ভাষায় কথা বলে, মাহফিলের শ্রোতাদের সামনে বাজে মন্তব্য করে কবির বিন সামাদ সম্পর্কে এবং ওলামায়ে কেরামদের সম্পর্কেও বাজে মন্তব্য করে। তো কবির বিন সামাদকে তিনি কথা বলার সুযোগই দিচ্ছিলেন না। এক পর্যায়ে কবির বিন সামাদের একটা কথার জের ধরে তিনি তাকে কটু ভাষায় কথা বলে, বাজে মন্তব্য করে। তো যেই ব্যক্তি, যেই পার্সন কবির বিন সামাদের সাথে আচরণ করেছিল, সেই ব্যক্তির একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে আজকে প্রচণ্ড রকমের ভাইরাল হচ্ছে। সেটার মধ্যে দেখা যাচ্ছে যে তিনি তাকে একজন ধমকাচ্ছেন তার যে কোনো কর্মকাণ্ডের কারণে। তো সোশ্যাল মিডিয়াতে এক ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একজন বক্তাকে ধমকাচ্ছেন, আর আরেক ভিডিওতে দেখা যাচ্ছে তাকেই আবার আরেকজন ধমকাচ্ছে। এই ভিডিওটা দেখে নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে শেয়ার করছে এবং কবির বিন সামাদের সাথে যে আচরণ ঘটেছিল সে আচরণের একটা প্রতিফলন ঘটেছে। এই জন্য সবাই অনেক আনন্দ প্রকাশ করছে। এখন আসল কথা হলো যে যেই ব্যক্তি কবির বিন সামাদকে কটু কথা বলেছিল, সেই ব্যক্তি যে অপমানের শিকার হয়েছে, এটা তো অবশ্যই তার কর্মের ফল। কারণ একজন মানুষ খারাপ কাজ করলেই তার খারাপ কাজের বিনিময়ে তার প্রতিফল সে আজকে না হোক কালকে পাবে। তো বাংলাদেশের আলেমদের সাথে যে সকল ব্যক্তিবর্গ আগে পিছনে বাজে মন্তব্য করেছিল, খারাপ আচরণ করেছিল, কটু ভাষায় কথা বলেছিল, সবাই কিন্তু কম বেশ বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার হয়েছে। কেউ বা ওপেন মজলিসের মধ্যেই লাঞ্ছনার শিকার হয়েছে, কেউ বা পরক্ষণে বা অন্য কোনো স্টেজে বা অন্য কোনো প্ল্যাটফর্মে লাঞ্ছিত হয়েছেন। তো এটা হচ্ছে একটা পরীক্ষিত বিষয়। সুতরাং যারা বুকের পাটা নিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, যারা আলেমদেরকে মঞ্চের মধ্যে অশোভনীয় ভাষায় গালিগালাজ করে কথা বলে, তাদের আসলে এগুলো থেকে ফিরে আসা উচিত। কারণ এই যে এখন যে ঘটনাগুলো, এটা তো কবির বিন সামাদ ভাইয়ের কথা বলছি, আরও বড় বড় অনেক আলেমদের সাথেও মঞ্চের মধ্যে জনপ্রতিনিধিরা এরকমভাবে বাজে আচরণ করে থাকে। আসলে এই যে বাজে আচরণগুলো হয়, এগুলোর জন্য কিন্তু আমরা যারা মাহফিলের আয়োজন করি তারা দায়ী। দেখেন, আপনারা একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন, একটা সম্মেলনের আয়োজন করেন, একটা মাহফিলের আয়োজন করেন, সেটার মধ্যে যারা সভাপতি থাকবে বা যারা অতিথি থাকবে, তারা থাকবে আলেম, স্থানীয় বড় ব্যক্তিজন, ওলামায়ে কেরাম। কিন্তু সেটা না করে আমরা যে আলোচকদেরকে দাওয়াত দিই, সেই আলোচকদের নামের উপরেও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে দাওয়াত দিই এবং বক্তার পাশে তাকে চেয়ার দিয়ে বসার সুযোগ করে দিই। যার ফলে তিনি যখন দেখেন যে এত মানুষের সামনে তিনি বক্তার পাশাপাশি চেয়ারে বসেছেন, তখন তার ভিতরে যে নফস আছে, নফস তাকে খোঁচা দেয় যে কিছু বলো, তোমার কথা বলতে হবে, তিনি যেটা বলছে তার কথায় ভেটু দাও তুমি। তো ভেটু দিয়ে বা এই তার সাথে বক্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে বক্তাদেরকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে এই ভাইরাল হতে চায়, ভাইরাল হয়। তো পরিশেষে একটা বক্তার বদনাম হয়, কিংবা এই বক্তার সাথে খারাপ আচরণ করার কারণে সেই ব্যক্তিরা পরবর্তীতে লাঞ্ছিত হয়। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এগুলোর জন্য কিন্তু সম্পূর্ণ মাহফিল কমিটি দায়ী। এজন্য আমার পরামর্শ থাকবে, আমার ব্যক্তিগত পরামর্শ, সেটা হচ্ছে যে কোনো মাহফিলে যদি কোনো আলেমকে দাওয়াত দেওয়া হয়, তাহলে অবশ্যই সেই মাহফিলের সভাপতি বা প্রধান অতিথির মধ্যে ওলামায়ে কেরাম ছাড়া অন্য কাউকে না রাখা হোক। আপনি যার আন্ডারে সমাজে খারাপ কাজ হয়, নাচ গান হয়, ঢোলবাদ্য বাজানো হয়, বিভিন্ন অপসাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, সেই সকল ব্যক্তিদেরকে যদি ইসলামিক সংস্কৃতির অঙ্গনে মানে বড় একটা আসনে তাদেরকে করেন, বসায় দেন, তাহলে ভাই সমাজ থেকে কুসংস্কার দূর হবে কিভাবে? তো এই কবির বিন সামাদ ভাইয়ের সাথে যেই ব্যক্তি এরকম কটু আচরণ করেছিল, সেই ব্যক্তির ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানিয়ে যাবেন। ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি নয়, বরং তাদের সাথে সম্মানসূচক আচরণ করুন, সম্মানের সাথে তাদেরকে সম্বোধন করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।